হ্যাঁ নয়ন, কি বলবে বলো। স্যার আপনি তো ম্যাডামের সঙ্গে আপনার বন্ধুর বিয়ে দিতে চাচ্ছেন তাই না? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আর শোনো, তোমার কিন্তু দাওয়াত রইলো, আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। কিন্তু স্যার এই বিয়ে নিয়ে না আমার মাথায় একটা আইডিয়া আছে। আইডিয়া? কি আইডিয়া বলো তো? আখি, আখি কেমন আছো? ভালো। তুমি এখানে? এমনি আসলাম আর কি। কোথাও যাচ্ছো? বিয়ের শপিং এ যাচ্ছি। ও, বিয়ের শপিং না? ভালো, খুব ভালো। শুনলাম তুমি নাকি ঠিক মতো অফিস করো না। আরে যাবো কিভাবে? যেই কাজ তোমার বড় ভাই নিয়ামত তো আমাকে তোমার বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে গেছে, কত ছোটাছুটি করতে হচ্ছে, দম ফেলানোর একদম সময় নেই। ভালো, সব ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, ব্যবস্থা করো তাহলে, আমি শপিং এ যাই। কেন নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছো? কারণ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর তোমার ভালোবাসা? আর আমার ভালোবাসার কথা বাদই দিলাম, তুমিও এইসব নিয়ে বাবাকে কিছু বলতে যেও না। না না, আমি এসব কথা ওনাকে বলবো। আমি শুধু ওনাকে একটা কথা জিজ্ঞেস করবো, ওনার মেয়েকে নিয়ে ওনার কি পরিকল্পনা। আচ্ছা, আমি যাই তাহলে। ছি 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 ছি, আমি কার সাথে বিয়ে দিতে যাচ্ছিলাম? হ্যাঁ আল্লাহ, এই কি ছিল আমার কপালে? স্যার স্যার প্লিজ আপনি ভেঙে পড়বেন না, এখনো তো কোনো কিছু হয়নি। আপনি বিয়েটা ভেঙে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। এই নিয়ামত এত বড় হারামজাদা। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম ও মনে হয় সবকিছু ভুলে গিয়ে ভালো হয়ে গেছে। এখন দেখছি না, হারামজাদাটা সে আগের মতোই আছে। স্যার আপনি তাকে বাসায় এনে ডেকে বকাবকি করেন, তাকে বোঝান। না, ওই হারামজাদাকে বকাবকি করে কোনো কাজ হবে না, উল্টো আরো ঝামেলা বাঁধাবে। আমি যে হারামজাদাকে কিভাবে শায়েস্তা করব। স্যার আপনি কোনো টেনশন করবেন, আমি সব ব্যবস্থা করছি, আমি সামলে নেব। আজকে হারামজাদা বাসায় আসুক। তাহলে স্যার আমি আসি। আমি না বুঝলাম না, আপনার বাবার কতগুলো কে বলছে, কোন কালপিটটা বলছে? আমি তো ভাবছি তুমি বলে দিয়েছো। সি 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 স্যার, আমারে আপনারা সন্দেহ করতেছেন? আরে আমি তো তখন ভাবছিলাম, এখন তোমার থেকে সবকিছু শুনে আমার নিজেরই তো টেনশন হচ্ছে। স্যার আমি এর কথা কই কি, এত ঝামেলা ঝামেলা না করে ডাইরেক্ট ঝামেলাটাই উপরে ফালাই দেন। মানে এই এই তুমি কি বলতে চাচ্ছ, একটু বুঝিয়ে বলো। আপনার বাপরে ফালাই দিয়ে চলেন। কি বাপরে ফেলাই দি মানে? কি বলতেছো এগুলো তুমি? বন্ধু, নয়ন ঠিকই বলছে, যদি বাবা না থাকে তাহলে তো সব দায়িত্ব আমার। কিন্তু কিভাবে, কি মানে কি করবো আমরা? আমি ব্যবস্থা করবো, বালিশ চাপাতি মেরে ফেলবো। মানে? শোনেন, বালিশ চাপাতি মেরে ফেললে কোনো প্রমাণ থাকবে না, মামলা মোকদ্দমা কেস কামারি কোনো কিছু হবে না। সবাই ভাবে ঘুমের ভিতরে স্ট্রোক করে মারা গেছে, আমরা 12 বছর বেড়ে থাকি। এই বন্ধু, আইডিয়া কিন্তু জোস। কিন্তু বন্ধু, আকি তো সারাক্ষণ বাসায় থাকে, ও যদি কোনোভাবে টের পেয়ে যায়? তখন আঁকি থাকবে না, তখন কাজটা করবো, টের পাবে কেমনে? বন্ধু, তাহলে বিকেল 3টে থেকে 4টার মধ্যে করতে হবে, তখন বাবা ঘুমিয়ে থাকে আর আকি আমার ছোট ভাইকে নিয়ে বাইরে বেরো। পারফেক্ট, তাহলে কালকে